প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদি দু এক বাটি গরুর মাংস খেয়েই ফেলে, তাতে আমাদের কি সমস্যা? আমি তো ব্যক্তিগতভাবে কিছুই মনে করছি না। খেতেই পারেন, গরুর মাংস তার পছন্দের খাবার হতেই পারে। আর শুভেন্দু দু এক বাটি গরুর মাংস খেয়ে ফেললে আমার ভাগে তো আর কম পড়বে না। পৃথিবীতে এত এত গরু, এত এত গরুর মাংস, আমরা আমাদেরটা ম্যানেজ করে নেব। তাই আমি ব্যক্তিগতভাবে কিছু মনে করছি না। শুভেন্দু অধিকারী দু এক বাটি গরুর মাংস খেতেই পারেন। তো আমি নিজেও আসলে অত গরুর মাংস খাই না এবং খেতে পারি না, স্বাস্থ্যগত কারণেও খাই না খুব বেশি। তো শুভেন্দু অধিকারী কিন্তু বেশ ভালোই মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন এই বিষয়ে। প্রিয় দর্শক শ্রোতা, জানা গেল তিনি এক বাটি নয়, 1 2 3 বাটি গরুর মাংস ওয়ান সিটিংয়ে খেয়ে ফেলতে পারেন এবং খেয়ে ফেলেছেন। গত বছর আমার একটি ভিডিও সামনে এসেছিল, যেখানে দেখা গিয়েছিল শুভেন্দু 3 বাটি গরুর মাংস খাচ্ছেন। তো সেই ভিডিও আবার নতুন করে সামনে এসেছে এখন। সেখানেও দেখা যাচ্ছে খুব তৃপ্তি সহকারে গরুর মাংস দিয়ে ভোজন সারছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেটি বলছিলাম যে আমাদের তাতে কোনো সমস্যা নেই, যার যা ইচ্ছে খাবে, আমাদের কি। আর আমার ভাগে কম পড়লে না হয় আমি ঈর্ষান্বিত হতাম, ঈর্ষান্বিত হবার তো কোনো কারণ নেই। কিন্তু আসলে এই আলোচনা জমে উঠেছে পশ্চিমবঙ্গে অন্য কারণে। কারণ এই একই শুভেন্দু অধিকারী রাজনীতির ময়দানে মাইক্রোফোনে যখন কথা বলেন, লাউড স্পিকারে কিংবা মেগাফোনে, তখন গোমাতা রক্ষা করবার জন্য তিনি একেবারে মরিয়া। গোমাতা রক্ষা করতে হবে যে কোনো মূল্যে, গরু জবাই করা যাবে না পশ্চিমবঙ্গে, গরুর মাংস খাওয়া যাবে না। আর শুধু পশ্চিমবঙ্গে না, পুরো ভারত জুড়েই আমরা দেখেছি প্রিয় দর্শক শ্রোতা, গত কয়েক বছর আসলে যবে থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আছে, বিজেপি যতদিন থেকে পাওয়ারে আছে, এই গরুর মাংস নিয়ে বহু কাণ্ড ভারতে হয়ে গিয়েছে। অসংখ্য জায়গায় মুসলমানদের উপর হামলা হয়েছে, এমনকি কিছু কিছু খ্রিস্টানও হামলার শিকার হয়েছে এবং পিটিয়ে অনেক মুসলিমকে মেরে ফেলা হয়েছে শুধু গরুর মাংস খাওয়ার অপরাধে, গরুর মাংস বহন করার অপরাধে, ফ্রিজে গরুর মাংস পাওয়া গেছে সেই অপরাধে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা মবের শিকার হয়েছেন, গণপিটুনির শিকার হয়েছেন। নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে শুভেন্দু অধিকারীরা। শুভেন্দু অধিকারী নিজে করেননি, তার অনুসারীরা করেছে। আর শুভেন্দু অধিকারীর মতো লোকেরা যখন উস্কানি দেন, তখন সেটি বিপজ্জনক হয়ে ওঠে সংখ্যালঘু মুসলমানের জন্য বিশেষভাবে। তো আর এখানে তার স্ববিরোধিতা তীব্রভাবে ফুটে ওঠে। কারণ গোপনে তিনি গরুর মাংস খাবেন, আবার বাইরে তিনি গরুর মাংস এবং গরু জবাই করার বিরুদ্ধে উস্কানি দেবেন, সেটি তো একই সঙ্গে হতে পারে না। তো সম্প্রতি দেখা গেল গত 9 মে বিজেপি সরকার গঠন করেছে পশ্চিমবঙ্গে এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন। সেই থেকে বিজেপি দলীয় বিধায়কেরা, অন্যান্য নেতাকর্মীরা মাঠে আছেন, কে কোথায় গরু জবাই করছে, কে কোথায় আসছে কোরবানিকে সামনে রেখে, ঈদুল আজহাকে সামনে রেখে গরুর হাট বসাচ্ছেন, এইসব নিয়ন্ত্রণে কাজ করছেন বিধায়কেরা পর্যন্ত বিজেপি দলীয়। এবং একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক এই মুহূর্তে। পুরো প্রদেশ জুড়ে বিভিন্ন জায়গায় শত শত খামারি পথে বসবার জোগাড় হয়েছে তাদের, এবং গরুর হাটগুলো ফাঁকা, গড়ের মাঠ হয়ে উঠেছে। কেন? ভয়ে মুসলিম ক্রেতারা সেখানে যাচ্ছেন না, একটি আতঙ্ক কাজ করছে। এমনকি অমুসলিম এবং বিশেষভাবে হিন্দু খামারি যারা আছেন, বেশিরভাগ খামারি, শত শত খামারির মধ্যে পুরো প্রদেশ জুড়ে হিন্দুই কিন্তু বেশি। এইটি তাদের জীবিকার উৎস। ছোট ছোট খামার করেন তারা এবং সারা বছর গরু পালেন, মোটা তাজা করেন, গরু ঈদুল আজহায় মুসলমানদের কাছে বিক্রি করবেন বলে, আয়ের প্রধান উৎস অনেকের। তো তারা পথে বসবার জোগাড় হয়েছে তাদের, এবং এমনকি তাদের মধ্যে কেউ কেউ আত্মহত্যা করবার হুমকি দিয়েছে এবং তারা বলেছেন তাদের গরুগুলো নরেন্দ্র মোদী কিনে নিক এবং তাদের বাঁচার ব্যবস্থা করুক। তারা গণমাধ্যমকে বলেছেন এই গরু বিক্রি করে এই আয় দিয়ে তাদের সংসার চলে। তারা মেয়ে বিয়ে দেবেন, অনেকে দীর্ঘমেয়াদী প্ল্যান করেছেন, মেয়ের জন্য গয়না কিনবেন, যৌতুক দেবেন। অর্থাৎ তাদের জীবন থেমে গেছে অনেকের শুভেন্দু অধিকারীদের মতো উস্কানিদাতা লোকদের জন্য। যেই শুভেন্দু অধিকারী গোপনে মুসলিম পরিবারে কোনো মুসলিমদের সমাবেশে সেই ভোজনটি তিনি সেরেছেন বলে জানা গেছে।
তো এখন কথা হলো কি হচ্ছে পশ্চিমবঙ্গে, একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে বুলডোজার নিয়ে অনেক কিছুই স্থাপনা ধ্বংস করা, বেশিরভাগ যেগুলো মুসলমানদের, নিউ মার্কেটে আরও বিভিন্ন জায়গায় এইসব ভিডিও আমরা দেখেছি, গণমাধ্যমে খবর আসছে। বুলডোজার দিয়ে আতঙ্ক তৈরি করছে, যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো মুসলিম স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি শুভেন্দুর বিরুদ্ধে তার যে সহকারী নিহত হলেন সম্প্রতি গুলিতে, সে অভিযোগের তীর কিন্তু তার দিকেও যাচ্ছে। এখানে বলা হচ্ছে শুভেন্দুর এখানে গভীর রাজনীতির একটি বিষয় আছে, এমনকি শুভেন্দুর ইঙ্গিতেও সেটি হয়েছে, এমন কথাও বলা হচ্ছে। তো শুভেন্দু অধিকারীর আগামী দিনগুলো যে খুব ভালো যাবে সেটি কিন্তু মনে হচ্ছে না। আর পুরো প্রদেশ জুড়ে, বিশেষভাবে কলকাতায় প্রচণ্ড রকমের উত্তেজনা, ক্ষোভ বিরাজ করছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিশেষভাবে, এবং তারা একেবারে সংখ্যায় কম না, ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে এরকম কোনো বিষয় নেই। আর পুরো ভারতে মুসলমানদের সংখ্যা বাংলাদেশের টোটাল জনসংখ্যার চাইতে অনেক বেশি, কয়েক কোটি বেশি হতো। তো তাই মুসলমানদের ওখান থেকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে এমন কোনো বিষয় নেই, কোথাও সেটি করা যাবে না। হ্যাঁ, জুলুম নির্যাতনের শিকার বানানো হচ্ছে তাদের, এই পর্যন্ত সত্যি। কিন্তু মোদির ভারত যদি চিন্তা করে থাকে মুসলমান মুক্ত ভারতবর্ষ ভারত বানাবে তারা, সেটি হবার নয়, সেটি হবে না। এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও তাদের এই নগ্ন চেহারা, নগ্ন হিন্দুত্ববাদী চেহারা ফুটে উঠেছে। তো দীর্ঘমেয়াদে এটি ভারতের জন্য কোনো ভালো ফল বয়ে আনবে না। আর এই কথা এখন আর চলছেই না যে ভারতের এক সময় একটি ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ছিল বিশ্বের কাছে, এই কথা এখন আর কেউ আলোচনায় আনছেন না। কারণ গত 3 টার্ম ধরে নরেন্দ্র মোদীর সরকার যা করছে, সংখ্যালঘু নিধন চালাচ্ছে তারা। এর মধ্যে বড় ভিকটিম হয়েছে মুসলিমরা, অন্যরাও কিন্তু ভিকটিম হচ্ছে, খ্রিস্টানরা হয়েছে, অন্য ধর্মাবলম্বীরা হয়েছে, শিখরা হয়েছে ভিকটিম, এখনও হচ্ছে। অর্থাৎ বিজেপির ভাবটি এরকম যে উগ্র হিন্দু ছাড়া ভারতে আর কেউ থাকতে পারবে না। তারা পরিস্থিতি এতটাই অসহনীয় করে তোলবার চেষ্টা করছে নানাভাবে, যে বাকিরা হয় ধর্মান্তরিত হবে, হিন্দু হয়ে যাবে সবাই, না হলে ভারত ছেড়ে দেবে। তো এইটি একটি ভয়ঙ্কর ব্যাপার। আর বাংলাদেশে পুশব্যাক করছে যুগ যুগ ধরে যেসব মুসলমান পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, দাদা পরদাদা থেকে শুরু করে, এবং কবে থেকে অনেক সময় জানাও যায় না, তাদের শেকড় এতটাই গভীরে, এতটাই আগে, এতটাই শক্ত, সেই মুসলমানদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বাংলাদেশে পুশব্যাক করবার চেষ্টা করছে, এবং সেটি পুরো মোদি আমল ধরে কিন্তু চলছে। তো সব কিছু মিলিয়ে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে মুসলমানদের জন্য ভারতে। আর তাদের কাছ থেকে আমাদের নসিহত শুনতে হয় যে বাংলাদেশে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, তাদের মুখ থেকে আমাদের এগুলো শুনতে হয়। কোনো ধরনের জঙ্গিবাদ আমি ব্যক্তিগতভাবে প্রশ্রয় দিই না, দেবার কোনো কারণ নেই। আমার চোখের সামনে যদি পড়ে বাংলাদেশে কোনো মুসলমানের কারণে কোনো হিন্দু বা অন্য কোনো সংখ্যালঘুর কষ্ট হচ্ছে, তারা নির্যাতিত হচ্ছেন, বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি আর কেউ প্রতিবাদ না করলে আমি করব, আমার ছোট্ট সামর্থ্য দিয়ে আমি তাদের পাশে দাঁড়াবো, যদি আমি জানি আমার আয়ত্তে, আমার এরিয়ায়, আমার চোখের সামনে পড়ে সেটি। জঙ্গিবাদী সেটি হতে পারে হিন্দু জঙ্গিবাদ, সেটি হতে পারে মুসলিম জঙ্গিবাদ, সেটি হতে পারে ইহুদি জঙ্গিবাদ। সব ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে থাকবে আমাদের তীব্র আপত্তি, তীব্র প্রতিবাদ এবং ঘৃণা। তো এই মুহূর্তে যেহেতু ভারত নিয়ে কথা বলতে হচ্ছে, শুভেন্দু নিয়ে কথা বলতে হচ্ছে, তাই হিন্দু জঙ্গিত্ববাদ নিয়ে কথা বলছি, জঙ্গিবাদ নিয়ে কথা বলছি। তো তারা মনে করে যে জঙ্গিবাদ শুধু মুসলমানদের মধ্যে আছে এবং বাংলাদেশেই আছে, বিষয়টি মোটেই এরকম না। তারা তো দেখাচ্ছে, আমাদের মোদী সরকার, বিজেপি যা দেখাচ্ছে, এটি সব সীমা তারা জঙ্গিবাদের এবং হিন্দুত্ববাদের, এক্সট্রিম হিন্দুইজমের লঙ্ঘন করেছে। পরাকাষ্ঠা তারা ইতিমধ্যে আমাদের দেখিয়ে ফেলেছে। তো এইটি শুভেন্দুর জন্য কোনো ভালো ফল বয়ে আনবে না। সাময়িক কিছু ট্র্যাকশন তৈরি করতে পারবে, কিছু মাইলেজ পাবে, দীর্ঘমেয়াদে এটি ভয়ঙ্কর ক্ষতির কারণ হবে, এই বিষয়ে নিশ্চয়তা দিয়ে বলা যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই এপিসোডে এটুকুই শেয়ার করবার ছিল। তো যেটি বলছিলাম, শুভেন্দু যত খুশি গরুর মাংস খাক, আমাদের কিছু আসে যায় না, বাট ওখানকার মুসলমানদের যাতে একটু শান্তিতে থাকতে দেয়। সামনে ঈদুল আজহা, তারা যাতে কোরবানিটি ঠিকঠাক করতে পারেন মুসলিম সম্প্রদায়, এবং হিন্দু খামারিরা
যাদের উপার্জনের একমাত্র উৎস সেই গো খামারগুলো, তারাও যাতে তাদের ব্যবসাটি ঠিকমতো চালিয়ে যেতে পারেন। আপাতত শুধু শুভেন্দুদের এইটুকু নিশ্চিত করতে হবে। তাদের কাছে আমাদের এই মুহূর্তে এইটুকুই চাওয়া। প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।